আসলে ইরান এবং ইসরায়েলের এই যে এই দ্বন্দ্ব, মুসলমানদের মধ্যে এত হতাহতি, ফিলিস্তিন ইসরায়েলের সাথে এতটা দ্বন্দ্ব, এর সামান্য কিছু ইতিহাস আমরা জেনে আসি। সেই 1917 সাল থেকে কথা। 1917 সালের বেলফোর নামক এক ব্যক্তি, যিনি ব্রিটিশ সরকারের অনেক বড় একজন রাজনীতিবিদ ছিলেন এবং তার সাথে সাথে উনি অনেক বড় একজন কূটনীতিক ছিলেন। তিনি 1902 সাল থেকে 1905 সাল পর্যন্ত যুক্তরাজ্য শাসন করেছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। তো এই বেলফোর নামক ব্যক্তি 1917 সালে সে ইসরায়েলের একটি রাষ্ট্র গঠন করার জন্য ঘোষণা প্রদান করেন যে আমরা যারা ইহুদি জাতি আছি, আমাদের কোনো স্বয়ংসম্পূর্ণ কোনো রাষ্ট্র নেই। এই জন্য তারা ফিলিস্তিনকে ভূখণ্ড করে তারা ইসরায়েলের মতো একটি ইহুদিয়ান রাষ্ট্র তারা কায়েম করতে ইচ্ছা পোষণ করছে। কবে ভাই? 1917 সালে। এবং এটা বেলফোর নামক ওই ব্রিটিশ সরকারের প্রধানের মাধ্যমে এটা সম্পাদিত হয়েছে। তো এই ঘোষণার পর থেকে এইভাবে তারা তাদের কার্যক্রম চালাতে শুরু করে। তারপরে 1917 সাল থেকে 1947 সালে যখন পৌঁছে, তখন তারা এই ইসরায়েল রাষ্ট্রকে আরো জোরদার করার জন্য তারা ব্যাপকভাবে পরিকল্পনা করে এবং তারা জাতিসংঘের কাছে এই ইসরায়েল রাষ্ট্রটাকে একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসাবে স্বয়ংসম্পূর্ণ করতে তারা জাতিসংঘের কাছে আবেদন করে। তখন জাতিসংঘ ওনারা প্রস্তাব পেশ করে যে ফিলিস্তিনকে তারা দুই ভাগে ভাগ করতে চায়। এক ভাগ হলো ইহুদি রাষ্ট্র থাকবে, আরেক ভাগ থাকবে হলো আরব রাষ্ট্র। তো যখন এই ফয়সালাটা জাতিসংঘ পেশ করে, তখন কোনো মুসলমানরা এটা মেনে নেয় নাই। তো সেই 1947 সালে যখন মুসলমানরা এই প্রস্তাবের উপরে বিদ্রোহ শুরু করে, তখন থেকেই এই ইসরায়েলের সেই বিলফোর্ড থেকে নিয়ে শুরু করে আরো বড় বড় যারা নেতারা, ওনারা মুসলমানদেরকে, বিশেষ করে ফিলিস্তিনের ছোট ছোট কন্যা শিশুদেরকে তারা এমনভাবে গণহত্যা চালায় যে তারা যাতে এই দেশ ছাড়তে বাধ্য হয়। এটা হলো 1947-এর বর্ণনা। পরবর্তীতে 1947 থেকে যখন 1948-এ আসলো, তখন তারা তাদের পরিকল্পনাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে তারা ইসরায়েল নামে একটা স্বয়ংসম্পূর্ণ ভূখণ্ড তারা তৈরি করে। তো যখন এই ইসরায়েলি তারা তাদের রাষ্ট্রকে ঘোষণা করে যে এখন আমরা একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র এবং এখানে শুধু আমরা ইহুদিয়ানরাই থাকব, তখন প্রায় 8 লক্ষ মুসলমান ফিলিস্তিনি তারা দেশ ছাড়া হয়, দেশ থেকে দেশান্তর হয়। এবং শুধু তাই নয়, বরং 500-র অধিক গ্রাম ফিলিস্তিনে ধ্বংস হয়। ধ্বংস হয় কি হবে? ফিলিস্তিন তারা নিজেরা ধ্বংস করে নাই, বরং ইসরায়েল তারা যখন 1948 সালে নিজেদের এই দেশকে স্বাধীন করার পরে তারা স্বয়ংসম্পূর্ণ এই দেশকে সক্রিয় করে, তখন তারা 500-র অধিক গ্রামকে তারা ধ্বংস করে দেয় ফিলিস্তিনের। তো এইভাবে 1917 সাল থেকে বেলফোর নামক ব্যক্তি সে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার লগ্ন সে শুরু করে, তার চিন্তাভগ্ন। তারপর 1947 সালে এসে এটাকে ব্যাপক পরিকল্পনা করে যে কিভাবে এটা সব পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয় এবং ফিলিস্তিনিদের উপর টর্চার শুরু করে। তারপর 1948 সালে এসে তারা ইসরায়েলিরা একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে তারা গঠন করে। আর গঠন করার সাথে সাথে 8 লক্ষ মুসলমান ফিলিস্তিনি তারা দেশ ছাড়া হয় এবং 500-র অধিক গ্রাম তারা ধ্বংস করে দেয় ফিলিস্তিনে। যদি তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর হুকুমের নিচে নিজের মাথাকে সঁপে দাও, তাহলে তোমাকে জিহাদের প্রতি, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, লড়াই করার জন্য কারো কোনো বয়ানের প্রয়োজন হবে না, কারো কোনো তাশকিলের প্রয়োজন হবে না, বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা ইমানই তোমাকে আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে শরীক হতে বাধ্য করবে। আমার মধ্যে ইমানি জোশ কতটুকু আছে, আমার মধ্যে তাকওয়ার জোশ কতটুকু আছে, আমি কি পরিমাণ কবিরা গুনাহ করতেছি, আমি কি পরিমাণ আল্লাহর নাফরমানি করতেছি, আমি কি পরিমাণ আল্লাহর হুকুমের বাহিরে চলতেছি, এই সকল কার্যকলাপের কারণে আজকে আমাদের মুসলমানদের এই অবস্থা। আজকে মুসলমানদের প্রায় 57টি ভূখণ্ড রয়েছে, যেই 57টি ভূখণ্ডে প্রায় 200 কোটির মতো মুসলমান আছে। যেই 200 কোটি মুসলমান কিন্তু অনেক সংখ্যক। যদি এই 200 কোটি মুসলমানের মনে
পরিপূর্ণ ঈমান আর তাকওয়া থাকতো, তাহলে 200 কোটি মুসলমানের সামনে কয়েক হাজার কোটি ইহুদিও পরাজিত হতে বাধ্য থাকত। 4297 নম্বর হাদিসের বর্ণনা, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলতেছেন, খুব ভালো করে খেয়াল করেন, যে রাসূল বলতেছেন, ইউশিকু আন তাদাআ আলাইকুমুল উমাম, যে এমন একটা সময় আসবে যখন অনেক গোত্রের লোকেরা আন তাদাআ আলাইকুমুল উমাম, তোমাদের উপর এমন ভাবে হামলা করবে, এমন ভাবে আক্রমণ করবে, কামা তাদাআ আলাইকুমুল আকালাতু ইলা কাসাতিহা, যেমন ক্ষুধার্ত অনাহারী ব্যক্তিরা যখন তাদের সামনে খাবার আসে তখন খাবারের সামনে যেমন তারা ঝাঁপিয়ে পড়ে, ঠিক ইহুদিয়ানবাদীরা মুসলমানদের উপর এমন ভাবে আক্রমণ করে, এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে। এর কারণ কি? তো রাসূলের এই লাইন শুনে সাহাবায়ে কেরামের মধ্যে একজন বলতেছেন, ফাকালা কাইল, যে ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন, যে হে আল্লাহর রাসূল, আমাদের উপর এইভাবে আক্রমণ করবে, এর কারণ কি? সেদিন কি আমরা সংখ্যায় খুব সীমিত থাকবো, অনেক অল্প সংখ্যক মানুষ থাকবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর কাসীর, যে না, সেদিন তোমরা কোনোভাবেই সংখ্যায় কম থাকবে না, বরং তোমরা সংখ্যায় কাসীর, অনেক বেশি থাকবে। লাকিন্নাকুম ফুসাউন কামুসাইস সাইল, কিন্তু তোমরা সংখ্যায় অধিক থাকলে কি হবে? তোমরা থাকবে জলের ফেনার মতো, অর্থাৎ যেভাবে বাতাসের মধ্যে ধুলাকণা উড়ে উড়ে চলে যায়, ধূলিসাৎ হয়ে যায়, তোমাদের মুসলমানদের মধ্যে এমন ঈমান থাকবে, এমন তাকওয়া থাকবে, যে তোমরা অনেক হাজারো সৈন্য সংখ্যা থাকলেও মনে হবে তোমরা সামান্য গুটি কয়েক মানুষ। وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা আদায় করি, শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে এই পৃথিবীর সকল ব্যস্ততা থেকে মুক্ত করে যে কাজ করলে মহান আল্লাহ রব্বুল আলামিন খুশি হন এমন এক ফরজতম বিধান পালন করার লক্ষ্যে পবিত্র জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতম ঘর মসজিদে এসে কিছু কথা বলা ও শোনার তৌফিক প্রদান করেছেন। এই জন্য সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমি তোমাদেরকে যে নিয়ামত প্রদান করে থাকি এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, তাহলে লাযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতকে আরো অনেক গুণ বৃদ্ধি করে দেব। আর ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি তোমরা আমার নিয়ামতের নাশুকরি করো, অকৃতজ্ঞতা করো, তাহলে আমার আযাব বড়ই ভয়াবহ, বড়ই কঠিন, মারাত্মক। এজন্য আজকে আমি আর আপনি জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসেছি, কিন্তু আমার আপনার মতো হাজারো মানুষ যাদের মনে চায় যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহর জন্য নিজের মাথাকে নত করে সেজদা করতে, কিন্তু তারা পারছে না। কেউ হয়তোবা হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর প্রহর গুনতেছে, কেউ হয়তোবা সবেমাত্র মৃত্যুবরণ করেছে, কারো হয়তোবা সবেমাত্র পিতা মারা গিয়েছে, কারো হয়তোবা সন্তান মারা গিয়েছে, বিভিন্ন ঝামেলার মধ্যে আটকা, এই জন্য তারা আসতে পারতেছে না। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে প্রিয় করে আমি আর আপনি যাতে আল্লাহর অত্যন্ত নৈকট্যে পৌঁছাতে পারি, সেই লক্ষ্যে আল্লাহর ঘর পবিত্র মসজিদে এনেছেন। এজন্য সকলে আরো একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা যেই অবস্থার মধ্য দিয়ে বর্তমানে যাচ্ছি এই বিষয়ে আমরা সকলেই অবগত আছি যে বর্তমান মুসলিম উম্মাহ এক নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে তাদের দিবানিশ অতিক্রম করতে যাচ্ছে। মুসলিম উম্মাহর বড় বিপর্যয়ের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ অতিক্রম করছে। খুব কষ্টের মধ্যে আমরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে দেখতে পাই। এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক যে বিষয়, সেটা হলো ইরান এবং ইসরায়েল কেন্দ্রিক যে যুদ্ধ, এবং এই যুদ্ধকে কেন্দ্র করে মুসলমান উম্মাহর জন্য আমাদের আসলে কি করণীয়, যে মুসলমানরা কেন এতটা অবহেলার প্রান্তরে যাচ্ছে, কেন এতটা জুলুমের শিকার হচ্ছে, কেন মুসলমানের উপর এতটা সাহস অন্যরা পাচ্ছে। মুসলমানদেরকে কি সক্ষমতা নেই? যখন বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল তখন তো মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। এর মধ্যে মুহাজির সাহাবা একরাম ছিলেন মাত্র 82 জন, আর আনসারী ছিলেন 231 জন। সেই 313 জনের সামনে হাজারো সৈন্য তারা নিজেদের লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল। এটার কারণ, একমাত্র কারণ হলো যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে এই পৃথিবীতে বাস্তবায়ন করার লক্ষ্যে সকল মুসলমান উম্মাহগণ তারা একই ছায়াতলে, একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে গিয়েছে। এই জন্য তাদের পক্ষে এটা সম্ভবপর হয়েছে। এজন্য আসেন যে আসলে ইরান এবং ইসরায়েলের এই যে এই দ্বন্দ্ব, মুসলমানদের মধ্যে এত হতাহতি, ফিলিস্তিন ইসরায়েলের সাথে এতটা দ্বন্দ্ব, এর সামান্য কিছু ইতিহাস আমরা জেনে আসি। সেই 1917 সাল থেকে কথা। 1917 সালের বেলফোর নামক এক ব্যক্তি, যিনি ব্রিটিশ সরকারের অনেক বড় একজন রাজনীতিবিদ ছিলেন এবং তার সাথে সাথে উনি অনেক বড় একজন কূটনীতিক ছিলেন। তিনি 1902 সাল থেকে 1905 সাল পর্যন্ত যুক্তরাজ্য শাসন করেছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। তো এই বেলফোর নামক ব্যক্তি 1917 সালে সে ইসরায়েলের একটি রাষ্ট্র গঠন করার জন্য ঘোষণা প্রদান করেন যে আমরা যারা ইহুদি জাতি আছি, আমাদের কোনো স্বয়ংসম্পূর্ণ কোনো রাষ্ট্র নেই। এই জন্য তারা ফিলিস্তিনকে ভূখণ্ড করে তারা ইসরায়েলের মতো একটি ইহুদিয়ান রাষ্ট্র তারা কায়েম করতে ইচ্ছা পোষণ করছে। কবে ভাই? 1917 সালে। এবং এটা বেলফোর নামক ওই ব্রিটিশ সরকারের প্রধানের মাধ্যমে এটা সম্পাদিত হয়েছে। তো এই ঘোষণার পর থেকে এইভাবে তারা তাদের কার্যক্রম চালাতে শুরু করে। তারপরে 1917 সাল থেকে 1947 সালে যখন পৌঁছে, তখন তারা
এই ইসরায়েল রাষ্ট্রকে আরো জোরদার করার জন্য তারা ব্যাপকভাবে পরিকল্পনা করে এবং তারা জাতিসংঘের কাছে এই ইসরায়েল রাষ্ট্রটাকে একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসাবে স্বয়ংসম্পূর্ণ করতে তারা জাতিসংঘের কাছে আবেদন করে। তখন জাতিসংঘ ওনারা প্রস্তাব পেশ করে যে ফিলিস্তিনকে তারা দুই ভাগে ভাগ করতে চায়। এক ভাগ হলো ইহুদি রাষ্ট্র থাকবে, আরেক ভাগ থাকবে হলো আরব রাষ্ট্র। তো যখন এই ফয়সালাটা জাতিসংঘ পেশ করে তখন কোনো মুসলমানরা এটা মেনে নেয় নাই। তো সেই 1947 সালে যখন মুসলমানরা এই প্রস্তাবের উপরে বিদ্রোহ শুরু করে, তখন থেকেই এই ইসরায়েলের সেই বিলফোর্ড থেকে নিয়ে শুরু করে আরো বড় বড় যারা নেতারা ওনারা মুসলমানদেরকে, বিশেষ করে ফিলিস্তিনের ছোট ছোট কন্যা শিশুদেরকে তারা এমনভাবে গণহত্যা চালায় যে তারা যাতে এই দেশ ছাড়তে বাধ্য হয়। এটা হলো 1947-এর বর্ণনা। পরবর্তীতে 1947 থেকে যখন 1948-এ আসলো, তখন তারা তাদের পরিকল্পনাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে তারা ইসরায়েল নামে একটা স্বয়ংসম্পূর্ণ ভূখণ্ড তারা তৈরি করে। তো যখন এই ইসরায়েলি তারা তাদের রাষ্ট্রকে ঘোষণা করে যে এখন আমরা একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র এবং এখানে শুধু আমরা ইহুদিয়ানরাই থাকবো, তখন প্রায় 8 লক্ষ মুসলমান ফিলিস্তিনি তারা দেশ ছাড়া হয়, দেশ থেকে দেশান্তর হয়। এবং শুধু তাই নয়, বরং 500-র অধিক গ্রাম ফিলিস্তিনে ধ্বংস হয়। ধ্বংস হয় কি হবে? ফিলিস্তিন তারা নিজেরা ধ্বংস করে নাই, বরং ইসরায়েল তারা যখন 1948 সালে নিজেদের এই দেশকে স্বাধীন করার পরে তারা স্বয়ংসম্পূর্ণ এই দেশকে সক্রিয় করে, তখন তারা 500-র অধিক গ্রামকে তারা ধ্বংস করে দেয় ফিলিস্তিনের। তো এইভাবে 1917 সাল থেকে বেলফোর নামক ব্যক্তি সে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার লগ্ন সে শুরু করে, তার চিন্তাভগ্ন। তারপর 1947 সালে এসে এটাকে ব্যাপক পরিকল্পনা করে যে কিভাবে এটা সব পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয় এবং ফিলিস্তিনিদের উপর টর্চার শুরু করে। তারপর 1948 সালে এসে তারা ইসরায়েলিরা একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে তারা গঠন করে। আর গঠন করার সাথে সাথে 8 লক্ষ মুসলমান ফিলিস্তিনি তারা দেশ ছাড়া হয় এবং 500-র অধিক গ্রাম তারা ধ্বংস করে দেয় ফিলিস্তিনে। তারপরে 1948 সাল থেকেই এই ইসরায়েলি রাষ্ট্র তারা চলতে থাকে। 1967 সালে এসে তারা একটা জুটিকা যুদ্ধ করে, যে যুদ্ধটা ছিল এমন যে তারা এই 1967 সাল পর্যন্ত তাদের বিভিন্ন শক্তি যোগান দিয়ে তারা 1967 সালে একসাথে মিশর, ইরাক, সিরিয়ার উপর অমানবিক হত্যাযজ্ঞ চালায়, যার কারণে ইরান, সিরিয়া, ইরাকের উপর এক অমানবিক হত্যাকাণ্ড চলে আসে এবং বহু মুসলমান শহীদ হয়। এটা হলো 1967-র বর্ণনা। এরপরে আরো একটি ঘটনা ঘটে, যেটা হলো যে 1967 সালের শেষ অংশে লেবাননে তারা একের পর এক হামলা চালায়। প্রথমত তারা সিরিয়ায় হামলা চালায়, তারপরে তারা ইরাকে হামলা চালায়, এরপরে তারা লেবাননেও হামলা চালায়। তো ইরানের সাথে তাদের যে এত বড় একটা সাংঘর্ষিক এই সংঘর্ষটা আসলে শুরু হয় সেই 1967 সাল থেকেই। এর কারণ হলো যে যখন তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে দেশছাড়া করলো, যখন তারা 500-র অধিক গ্রামকে ধ্বংস করলো, তারা একের পর এক সিরিয়ার উপর আক্রমণ চালালো, ইরাকের উপর আক্রমণ চালালো, অসংখ্য দেশের উপর তারা মুসলমান দেশকে লক্ষ্য করে তারা আক্রমণ চালাচ্ছে। তখন এই ইরান তারা পরিপূর্ণ ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে এবং সর্বদা ইরান ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে আসছে। তো যখন এই লেবাননের উপর যখন এই ইসরায়েলি সৈন্যরা আক্রমণ চালায়, তখন এই ইরানি লেবাননকে পরামর্শ দিয়ে ইরান এবং লেবাননের সৈন্যদের পরামর্শক্রমে তারা ওই লেবাননের হিজবুল্লাহ নামে একটি দল গঠন করে, যেটি হলো ইসলামকে অপরাজিত করা একটি দল। কারণ ইসলামের উপর এতটা অত্যাচার চলে আসছে, এতটা অমানবিক নির্যাতন হচ্ছে, আর আমরা মুসলমানরা কিছুই করতে পারতেছি না। এই দলটা ইরান লেবাননকে নেতৃত্ব দিয়ে তারা তৈরি করে।
তো এরপরে হিজবুল্লাহ একটি স্বয়ং সম্পূর্ণ দলে আস্তে আস্তে পদার্পণ হয়। তো ঠিক 1979 সালে আয়াতুল্লাহ খামেনি, যে ইরানের প্রধানমন্ত্রী, উনি এই হিজবুল্লাহ দলকে আরো বেশি শক্তিশালী করে এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের কথা বলার জোরটা আরো বেড়ে যায়। তো যখন এই ইসরায়েল তারা দেখতে পেল যে আমরা সেই 1917 থেকে 1947, তারপর আবার 1948, তারপর 1967, এত বড় পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি, একমাত্র আমাদের উদ্দেশ্য হলো এই পৃথিবীর ভূখণ্ড থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করা, কিন্তু আমরা সেই লক্ষ্যে আমাদেরকে আগাইতে আমাদেরকে বাধা প্রদান করতেছে ইরানের মতো কিছু মুসলমান। তারা কিভাবে আক্রমণ করতেছে? এই যে তারা হিজবুল্লাহর মতো একটি দল গঠন করার জন্য তারা লেবাননকে প্রেরণা জোগালো, এবং তারা সেই শুরুকাল থেকেই যখন তারা ফিলিস্তিনকে আক্রমণ করতেছিল ইসরায়েল, যখন তারা ইরাককে আক্রমণ করতেছিল, যখন তারা সিরিয়াকে আক্রমণ করতেছিল, যখন তারা কাশ্মীরের মুসলমানদেরকে আক্রমণ করতেছিল, প্রত্যেকটা সময় ইরান কিন্তু তারা যথেষ্ট শ্রদ্ধার সাথে সেই ইসরায়েলের বিপক্ষে এসে মুসলমানদের পক্ষে কথা বলে গিয়েছে। এই জন্য ইসরায়েল একটি বড় পরিকল্পনা নিয়ে এসেছে যে যদি আমরা ইরানের মুসলমানদেরকে শেষ করতে পারি, তাহলে আমাদের জন্য আরো বাকি মুসলমান কান্ট্রিগুলা একেবারে হাতের মুঠায় এসে পড়বে। এজন্য তারা ইরানকে 2025 সালে এসে কিছুদিন আগে তারা অতর্কিত হামলা চালায়, যে হামলার প্রতিবাদে কিন্তু ইরান শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে। তো এইভাবে তাদের মধ্যে এক যুদ্ধ চলে আসছে। তো এখন আমাদের কথা হলো যে ইসরায়েল যারা মাত্র 1917 সাল থেকে যাদের আবির্ভাব, অথচ আমাদের মুসলমানের আবির্ভাব কত হাজার বছর আগে, তো তারা এত সুন্দর পরিকল্পনা করে 1917, 1947, 1948, 1967, 1982, 1979, এইভাবে তারা আস্তে আস্তে একমাত্র তাদের লক্ষ্য মুসলমানদেরকে কিভাবে এই পৃথিবীর ভূখণ্ড থেকে দূরীসাৎ করা যায়, এই ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা মুসলমানেরা এত হাজার বছর আগে এই পৃথিবীতে আসার পরও আমরা আমাদের মাইন্ড সেটআপকে, আমরা আমাদের ব্রেনকে কেন ইহুদিদের বিরুদ্ধে কাজে লাগাতে পারতেছি না? এর কারণ তো আমরা নিজেরাই। এর কারণ আমরা নিজেরা। কারণ আমরা মুসলমানরা হলাম চরম পর্যায়ের ভীতু। যখনই আমরা দেখি যে মুসলমানের উপর কোনো আক্রমণ চলে আসছে আমাদের ভাইদের উপর, তখন আমাদের কথা বলার মতো কোনো সাহস হয় না। আমাদের মুসলমান ভাই বোনদের জন্য আমরা 2-1টি কলমে লেখা লিখবো, সেটা আমাদের পক্ষে দাঁড়ায় না। আমরা একটু মিছিল করবো আমাদের ভাইদের জন্য, আমাদের বোনদের জন্য, আমাদের পিতাদের জন্য, আমাদের বয়োবৃদ্ধ মুরব্বীদের জন্য, সেটা আমাদের পক্ষে সাহস আসে না। এর কিছু কারণও আছে, অবশ্যই এর কিছু কারণ আছে। এই ইহুদিয়ানবাদীরা তারা মুসলমানদের উপর এত আক্রমণ চালাচ্ছে, ইসরায়েল তারা সেই ফিলিস্তিনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, ইরাকের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, ইরানের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, কাশ্মীরের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, আর আমরা মুসলমানরা শুধু ঘরে বসে দেখতেছি। এর ভবিষ্যৎবাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেক আগে দিয়ে গেছেন। এর ভবিষ্যৎবাণীটা কি? যে আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিসের বর্ণনা, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলতেছেন, খুব ভালো করে খেয়াল করেন, যে রাসূল বলতেছেন ইউশিকু আন তাদাআ আলাইকুমুল উমাম, যে এমন একটা সময় আসবে যখন অনেক গোত্রের লোকেরা আন তাদাআ আলাইকুমুল উমাম, তোমাদের উপর এমন ভাবে হামলা করবে, এমন ভাবে আক্রমণ করবে, কামা তাদাআ আলাইকুমুল আকালাতু ইলা কাসাতিহা, যেমন ক্ষুধার্ত অনাহারী ব্যক্তিরা যখন তাদের সামনে খাবার আসে তখন খাবারের সামনে যেমন তারা ঝাঁপিয়ে পড়ে, ঠিক ইহুদিয়ানবাদীরা মুসলমানদের উপর এমন ভাবে আক্রমণ করে, এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে। এর কারণ কি? তো রাসূলের এই লাইন শুনে সাহাবা ইকরামের মধ্যে একজন বলতেছেন, ফাকালা কাইল, যে ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াউমা ইযিন, যে হে আল্লাহর রাসূল,
আমাদের উপর এইভাবে আক্রমণ করবে? এর কারণ কি? সেদিনকে আমরা সংখ্যায় খুব সীমিত থাকবো, অনেক অল্প সংখ্যক মানুষ থাকবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর কাসীর, যে না, সেদিন তোমরা কোনোভাবেই সংখ্যায় কম থাকবে না, বরং তোমরা সংখ্যায় কাসীর, অনেক বেশি থাকবে। লাকিন্নাকুম ফুসাউন কাবুসাইস সাইল, কিন্তু তোমরা সংখ্যায় অধিক থাকলে কি হবে? তোমরা থাকবে জলের ফেনার মতো। অর্থাৎ যেভাবে বাতাসের মধ্যে ধুলাকণা উড়ে উড়ে চলে যায়, ধূলিসাৎ হয়ে যায়, তোমাদের মুসলমানদের মধ্যে এমন ঈমান থাকবে, এমন তাকওয়া থাকবে যে তোমরা অনেক হাজারো সৈন্য সংখ্যা থাকলেও মনে হবে তোমরা সামান্য গুটি কয়েক মানুষ। এইভাবে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে কথোপকথন করতেছিলেন। তো তখন সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আসলে এর ঘটনাটা কি? আমাদের কেন এরকম অবস্থা হবে? আমরা তো মুসলমান, মুসলমানরা কেন এত হাজারো সৈন্য, এত হাজারো থাকার পরও কেন তাদেরকে এত অল্প সংখ্যক দেখা যাবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন যে এর কারণ হলো যে লায়ানজিয়ান্নাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মিন সুদুরি আদুউকুমুল মাহাবাতা মিনকুম, যে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে শত্রুদের থেকে ভীতিকে দূর করে দিবেন। অর্থাৎ শত্রু দেখলেই তোমরা যে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়বে, যুদ্ধ করবে মুসলমানের মানে ইহুদিদের বিরুদ্ধে, সেই শক্তি তোমাদেরকে দিবে না। এর কারণ হলো তোমাদের ঈমানের কারণে, তোমাদের ঈমানের দুর্বলতার কারণে, তোমাদের তাকওয়ার দুর্বলতার কারণে, এই সকল কার্যকলাপের কারণে। তারপরে আল্লাহর রাসূল হাদিসের শেষ অংশে বলতেছেন যে এর চাইতেও আরো বড় কথা হলো যে মুসলমানদের এমন অবস্থার জন্য মুসলমানরা দায়ী হলো যে মুসলমানদের মধ্যে একটা জিনিস অনেক বড়ভাবে কাজ করবে, সেটা হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত। মুসলমানরা দুনিয়ার প্রতি অধিক ভালোবাসনেওয়ালা হবে এবং মৃত্যুকে তারা পরিপূর্ণ ঘৃণা করবে। এই দুনিয়ার প্রতি অত্যধিক ভালোবাসা আর মৃত্যুর প্রতি তাদের ঘৃণাই তাদেরকে ইহুদিদের কাছে পরাজিত করবে। এটা রাসূলের হাদিস। এই জন্য আমাকে আপনাকে খুব সোচ্চার হতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন, এত কঠোর কথা বলে গেলেন। তাহলে আমি আর আপনার ভেবেচিন্তে দেখেন যে আমার মধ্যে ঈমানি জোশ কতটুকু আছে, আমার মধ্যে তাকওয়ার জোশ কতটুকু আছে, আমি কি পরিমাণ কবিরা গুনাহ করতেছি, আমি কি পরিমাণ আল্লাহর নাফরমানি করতেছি, আমি কি পরিমাণ আল্লাহর হুকুমের বাহিরে চলতেছি। এই সকল কার্যকলাপের কারণে আজকে আমাদের মুসলমানদের এই অবস্থা। আজকে মুসলমানদের প্রায় 57টি ভূখণ্ড রয়েছে, যেই 57টি ভূখণ্ডে প্রায় 200 কোটির মতো মুসলমান আছে। যেই 200 কোটি মুসলমান কিন্তু অনেক সংখ্যক। যদি এই 200 কোটি মুসলমানের মনে পরিপূর্ণ ঈমান আর তাকওয়া থাকতো, তাহলে 200 কোটি মুসলমানের সামনে কয়েক হাজার কোটি ইহুদিও পরাজিত হতে বাধ্য থাকত। এর জন্য কারণ হলো যে আমরা একতা, ঐক্যবদ্ধ হতে পারছি না, আমরা শুধু নিরাশ হয়ে যাচ্ছি, হতাশ হচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে ওয়ালা তাহিনু, তোমরা নিরাশ হয়ো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরাই তো উত্তম আর শ্রেষ্ঠ জাতি। তোমরা যদি সাহস নিয়ে, বুকে মনোবল নিয়ে যদি আল্লাহর শত্রুদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তোমার সহযোগিতা দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মুসলিম উম্মাহর অনেক করণীয় আছে। এই সময় সর্বপ্রথম হলো আমাদের তাকওয়া এবং আমাদের দিনদারির মধ্যে পরিপূর্ণ দিনদারি আনতে হবে, পরিপূর্ণ তাকওয়া আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 139 নম্বর আয়াতের মধ্যে বলেন,
যে হে ঈমানদাররা, তোমরা যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা তাদের নিজেদের ভিতরকে পরিবর্তন না করে। সুতরাং আমি আর আপনি যদি আজকে মুসলমান হিসেবে জয়ী হতে চাই, তাহলে আমার ভিতরকে পরিচ্ছন্ন করতে হবে, আমার ভিতরে ঈমানের পরিপূর্ণ ঈমান প্রবেশ করাতে হবে, আমার মধ্যে তাকওয়ার পরিপূর্ণ বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে হবে। তাহলে আমি ঈমানের এবং তাকওয়ার অনেক বড় সেক্টরে আসতে পারব। দ্বিতীয়ত, এই পরিস্থিতি আমাদের জন্য অনেক বড় একটি কাজ হলো আমাদের সকল মুসলমান উম্মাহর এক হয়ে একই প্ল্যাটফর্মে একই গাছের ছায়া তলে দাঁড়িয়ে কাজ করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে ভাই মুমিনরা তো হলো ভাই ভাই, তাদের মধ্যে সম্পর্কটা হলো ভ্রাতৃত্ববোধের। একজন মুসলমান যখন তার অপর মুসলমান ভাইয়ের সাথে দেখা করে, সাক্ষাৎ করে, তখন সে হাসির মাধ্যমে সালাম বিনিময় করে, সালামের মাধ্যমেই সে তাকে দোয়া দিচ্ছে যে আল্লাহ পাক তোমার উপর শান্তি বর্ষিত করুক। আবার যিনি সালামের উত্তর দিচ্ছেন সেও তার জন্য দোয়া দিচ্ছে যে আল্লাহ পাক তোমার উপর শান্তির রহমত বর্ষণ করুক। এত সুন্দর দিনদারি, এত সুন্দর এই ইসলাম ধর্মটা। কিন্তু আমরা যদি এই ঈমানের আলামত গ্রহণ করার পরে, মুমিন হওয়ার পরে যদি আমরা আমাদের মধ্যে পরিপূর্ণ একতা, ঐক্যবদ্ধতা না আসে, তাহলে আমরা জায়গায় জায়গায় হেনস্থার শিকার হব, জায়গায় জায়গায় আমরা পরাজিত হব এবং এই পরাজিতটাই আমাদেরকে গ্রাস করে ফেলবে। তারপরে আমাদের জন্য করণীয় হলো যে আমাদের জন্য এখন কঠিন সচেতন থাকা উচিত যে আমরা এখন কি সচেতন থাকব। হাদিসের মধ্যে আসছে যে আদ-দুআউ মুখুল ইবাদাহ, যে আমরা যদি আমাদের যে কোনো কাজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, দোয়া করি, তাহলে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়াটাই হলো ইবাদতের একটি মগজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা অবস্থায় তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। যখন তিনি যুদ্ধের ময়দানে তার পা মুবারক রক্তাক্তে ভরে গেল, তার জুতা মুবারকগুলো একেবারে রক্তে জর্জরিত, তখন সে জুতার ফিতাটা পর্যন্ত আল্লাহ পাকের কাছে চেয়েছিলেন। এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কতটা সম্মান দিলেন যে সারা বিশ্বের জন্য রহমাতাল লিল আলামিন বানাইলেন, কুল কায়নাতের সর্দার বানাইলেন। সুতরাং আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা নিজেদের প্রার্থনা করি নিজেদের অবস্থাকে নিয়ে, তাহলে আল্লাহ পাকও আমাকে ইহুদিদের সামনে বেইজ্জতি করবে না, বরং সকল ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধরনের ধর্ম আছে সকল ধর্মের সামনে আমার মুসলমানকে মাথা উঁচু করতে সাহায্য করবে। আমরা বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যে আমরা যে মিডিয়ার মাধ্যমে কাজ করতেছি, আমাদের সংবাদগুলো আসছে ভুয়া। আজকে দেখা যাচ্ছে আমাদের মুসলমানরা তারা বিভিন্ন জায়গায় ইহুদিদেরকে হত্যা করতেছে, শহীদ হচ্ছে, কিন্তু এই খবরগুলা কিন্তু অনেকভাবে মিথ্যা আমাদের কাছে আসছে। অথচ সেই সাহাবা ইকরামের যুগ থেকে এই কথা যে সব বিষয়ে তোমাকে সচেতন থাকতে হবে। তোমার কাছে যে একজন সংবাদ নিয়ে আসলো, এই সংবাদ তোমাকে যদি কেউ বলে যে তোমার কানটা কেউ চিলে নিয়ে কোনো চিল নিয়ে গেছে, তাহলে সেখান থেকে তুমি দৌড় দিবা না, বরং তোমাকে যথেষ্ট শ্রদ্ধাশীল হতে হবে, খবরের প্রতি যথেষ্ট পাবন্দ হতে হবে যে আমার মুসলমান ভাইকে এই কাজটা করলো কিনা এবং আমার মুসলমান ভাইরা কি পরিমাণ শহীদ হলো। ইহুদিরা কি আমার মুসলমান ভাইকে অনেক হত্যা করে তারা কি কম সংখ্যকের খবর দিচ্ছে কিনা, আবার আমার মুসলমান ভাইরা যারা বীরের বেশে ইহুদিদেরকে হত্যা করে আসছে, নিজেরা যুদ্ধে জয়ী হয়ে আসছে, এইটা কি কোনো ভুয়া খবর প্রচার করছে কিনা, এই বিষয়ে আপনাকে আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন জাআকুম ফাসিক, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি, কোনো পাপাচার ব্যক্তি বিনাবাইন কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু আন তুসিবু কওমান, তখন তোমরা তা অনুসন্ধান করো, ভালোভাবে পর্যালোচনা করো, পর্যবেক্ষণ করো যে এটা কি আসলেই বাস্তবতার সাথে মিল আছে কিনা বা এটা কি সঠিক কিনা। কারণ যদি তোমরা ভুল তথ্যের উপর দিয়ে চলো, তাহলে ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা, তাহলে এই অজ্ঞতার কারণে তোমরা অনেক সময় হার মানবে
এবং ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এবং তোমরা জাহালাত করে, অলসতা করে, অবহেলার কারণে সেই খবরকে যদি তোমরা ভালোভাবে পর্যালোচনা না করো, তাহলে অনেক সময় ছোট থেকে ছোট বিষয় তোমাদেরকে হার মানাতে বাধ্য করবে। তারপরে কি হবে? যে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা যে কৃতকর্ম করেছে এর জন্য তোমরা নিজেরাই দায়ী হবে। এই জন্য প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকে আমাকে আপনাকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে যে আমার মুসলমান ভাই শহীদ হচ্ছে, আমার মুসলমান বোন শহীদ হচ্ছে, আমার পিতা শহীদ হচ্ছে, আমার মা শহীদ হয়ে যাচ্ছে, আমার বয়োবৃদ্ধ মুরব্বীরা শহীদ হয়ে যাচ্ছে, আমার মুসলমানের শিশু শিশু কন্যারা শহীদ হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা আল্লাহর জান্নাতের পাখি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মুসলমানেরা শুধু ঘরে বসে আল্লাহর নাফরমানির মধ্যে ব্যস্ত, আল্লাহর গুনাহের মধ্যে ব্যস্ত। অথচ আমরা হাদিসের মুখাতব যদি পরিপূর্ণ হতাম, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পরিপূর্ণ বাস্তবায়ন করার আশায় এই ইহুদিয়ানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম, তাহলে এই 57টি ভূখণ্ডের 200 কোটি মুসলমান হাজার কোটি লক্ষ কোটি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদের সমাবেশ হতো। যুদ্ধে জয় হয়ে যারা বীরের বেশে আসতো, আমাদেরকে এতটা পদস্খলনে, এতটা নিচু আমাদেরকে নামতে হতো না। যদি আজকে আমরা আমাদের ইমানের মধ্যে আমরা পরিপূর্ণ ইমান নিয়ে আমরা চলাফেরা করতাম, পরিপূর্ণ তাকওয়া নিয়ে আমরা চলাফেরা করতাম, পরিপূর্ণ দিনদারিত্ব নিয়ে আমরা আলোচনা করতাম, পড়াশোনা করতাম। এই জন্য আমাকে আপনাকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে যে আসলে আমি খাওয়া দাওয়া করতেছি, আমি ব্যবসা করতেছি, আমি চাকরি করতেছি, কিন্তু এই সকল দুনিয়াবি কাজকর্মের পিছনে আমার যে এখন অনেক বড় দায়িত্ব এসেছে, আমি যদি আমার মুসলমান ভাইদের পক্ষে একটু কথা না বলি, আমি যদি মুসলমান ভাইদের জন্য একটু ক্রন্দন না করি, আমি যদি মুসলমানদের সহমর্মিতা প্রকাশ না করি, তাহলে আজকে আমার অন্য দেশের ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে যে প্রকার হত্যাযজ্ঞ চলে আসছে, সিরিয়ায় যে পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে, কাশ্মীরে যে পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে, আজকে বাংলাদেশের উপরও অনেক গভীরভাবে হত্যাযজ্ঞ চালানোর মধ্যে এটা কোনো আশ্চর্যের কিছু নাই, কোনো সন্দেহানের কিছু নাই, বরং এটাই স্বাভাবিক হবে। অথচ আমরা এই জিনিসগুলো ফিকির না করে একেবারে দুনিয়ার মধ্যে মগ্ন। অথচ হাদিসের মধ্যে এসেছে আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, যে আরে ভাই এই দুনিয়ার পিছনে তুমি এত ছুটতেছো, অথচ এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব হলো ধোঁকা, ধোঁকা, অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহ, তবে আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া, ও আলিমান, এবং একজন আলেম ছাড়া, আও মুতাআল্লিমান, এবং আলেমের ছাত্র, একজন পরিপূর্ণ ছাত্র। যদি তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর হুকুমের নিচে নিজের মাথাকে সঁপে দাও, তাহলে তোমাকে জিহাদের প্রতি, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, লড়াই করার জন্য কারো কোনো বয়ানের প্রয়োজন হবে না, কারো কোনো তাশকিলের প্রয়োজন হবে না, বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা ঈমানই তোমাকে আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে শরীক হতে বাধ্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন যে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। আল্লাহ পাক বড় আফসোস করে বলতেছে ওয়ামা লাকুম, তোমাদের কি হলো হে আমার বান্দারা, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কেন জিহাদ করতেছো না, আল্লাহর রাস্তায় কেন যুদ্ধ করতেছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, কেন তোমরা দুর্বল শিশুদেরকে যে হত্যা করে আসছে তাদের বিরুদ্ধে তোমরা মুসলমানেরা কেন ঐক্যবদ্ধ হচ্ছ না? দুর্বলদেরকে তারা আক্রমণ করতেছে ইহুদিয়ারা, ওর রিজাল, এবং লোকদেরকে, বৃদ্ধ মুরব্বীদেরকে তারা আক্রমণ করছে, ওর নিসা, তারা মহিলাদের উপর আক্রমণ করে আসছে। তোমরা কেন এখন যুদ্ধে বের হচ্ছ না? শুধু কথা শোনার পর পরে আমি আর আপনি যুদ্ধের জন্য বের হয়ে গেলাম, এটাই কোনো যুদ্ধ না, বরং তাদের জন্য নিজেরা সহমর্মিতা প্রকাশ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা, এবং তাদের জন্য দান সদকা করা, যতটুকু পারা সাহায্য সহযোগিতা করা, এটাও একটা জিহাদের নামান্তর হবে। যদি আমার আপনার এখন সরাসরি যুদ্ধের মধ্যে অবস্থান করতে যদি আমি কোনোভাবেই সক্ষম না হই, যদি কোনো ভাই যেতে পারি, তাহলে তো অবশ্যই ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন। তাহলে আমি আর আপনি যাতে কমপক্ষে এমনভাবে আমার মুসলমানদের জন্য আমি এতটা আকুতি করি, একতা মিনত করি, তাদের জন্য আমি ক্রন্দন করি যে আল্লাহ তুমি সকল মুসলমানদেরকে তুমি এক করে দাও, সকল মুনাফিকদেরকে মুনাফিকি বাদ দিয়ে একই ছায়াতলে কালিমার পতাকার নিচে আসার তৌফিক প্রদান করো। আজকে আমরা মুসলমানেরা
অনেকেই মুনাফিকি করতেছি। মুসলমান রাষ্ট্রগুলো যারা শুধুমাত্র নামে মুসলমান, কিন্তু তারা তাদের এমন কার্যকলাপ দেখাচ্ছে যে তারা ইহুদিয়ানদের পক্ষে কাজ করতেছে, ইহুদিদের পক্ষে কথা বলতেছে। আজকে খুব আফসোসের সাথে বলতে হয়, কেন আপনারা এমন, কেন আমরা এমন? আজকে যদি আমরা সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারতাম, তাহলে আমি আর আপনি আজকে মুসলমান এই ইসলাম ধর্ম নিয়ে আমি আর আপনি বুক ফুলিয়ে রাস্তায় হেঁটে চলতে পারতাম। কিন্তু এখন আমি আর আপনি সর্বদা এক ভয়ের মধ্যে থাকি। ইরানের মুসলমানরা তারা বাংকারের মধ্যে ঢুকে যাচ্ছে, এমন আশ্রয় নিচ্ছে, তারা ছায়া নিচ্ছে, যাতে করে তাদের উপর আক্রমণ করলে যাতে তারা হামলা না হয়, যাতে তাদের উপর আক্রমণ না হয়। এর কারণ কি? এই যে তাদের একটা ভয় ভীতি কাজ করতেছে যে আরে ভাই, আমরা যদি যুদ্ধের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেই, তাহলে তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা সৌদিয়ান, আরবিয়ান এবং দুবাই, সংযুক্ত আরব আমিরাত সহ আরো সুদান, মরক্কো যারা আছে, তারা কেউ আমাদের সহযোগিতা এগিয়ে আসবে না। বরং তারা এই যুদ্ধের মধ্যেও নাকি তারা ইসরায়েলের পক্ষে পরিপূর্ণ গ্রহণ করেছে। অথচ এইটা আমাদের জন্য কতটা দুর্ভিক্ষের কথা! এটা যে কিয়ামতের একেবারে শেষ আলামত, এটাই আমাদেরকে দেখিয়ে গেল। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কাবা ঘর, যেখানে রাসূলের জিয়ারতের ঘর, এই দেশগুলো তারা কিভাবে আল্লাহর ঘরকে নিয়ে এবং রাসূলের রওজা মোবারক জিয়ারত থেকেও তারা আল্লাহর নাফরমানির সাথে তারা ব্যস্ত থাকে, আল্লাহর রাসূলের সাথে তারা গাদ্দারি করে। কিভাবে আল্লাহর অসংখ্য আয়াত যে তোমরা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদ করো, লড়াই করো, এবং এই লড়াই করে জিহাদ করে শত্রুদের বিরুদ্ধে তোমরা জয় আনো, পরাজয় তাদেরকে করো, এত এত ঘোষণার পরও আজকে আমরা মুসলমানেরা আমাদের কাছে যথেষ্ট সরঞ্জামাতি, যথেষ্ট শক্তি থাকা, সামর্থ্য থাকা সত্ত্বেও আজকে আমরা মুসলমানদের পক্ষে কথা না বলে আজকে আমরা ইহুদিয়ানদের পক্ষে কথা বলতেছি। এই দুনিয়ার লোভে যে আজকে আমি যদি এই ইসরায়েলের বিপক্ষে কথা বলি, তাহলে হয়তোবা আমার তেল বন্ধ করে দিতে পারে, আমি যে আমদানি করি, রপ্তানি করি, আমার যে ব্যবসায়িক আয় হয়, সেই আয়টা হয়তোবা হবে না। আরে ভাই, এই হাদিসের মধ্যে সব জায়গায় তো আসলো যে যেই দুনিয়াতে তুমি দুনিয়াকে পাওয়ার লক্ষ্যে তোমার দেশটা যাতে আরো সঞ্চয়বদ্ধ হয়, আরো বড় হয়, এইটার লক্ষ্যেই তুমি আজকে তুমি কাজ করতেছো ইহুদিদের পক্ষে। যখন তুমি মারা যাবে এই 2-4 বছরের জিন্দেগি, তখন তুমি এই হিসাব তুমি কিভাবে দিবা? কিভাবে তোমাকে যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবে যে কেন তুমি এই তোমার কাছে সকল ধরনের সামর্থ্য শক্তি থাকা সত্ত্বেও কেন তুমি আজকে ইহুদিয়ানদের পক্ষে কথা বললে, তাদের পক্ষে তুমি হয়ে মুসলমানদের বিপক্ষে তুমি যুদ্ধ করলে, মুসলমানদের বিপক্ষে তুমি সরঞ্জামাদি তৈরি করলে, এর জন্য আর বেশি কাল দেরি নয় যে আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে তোমাকে সারা চিরস্থায়ী তোমাকে জাহান্নাম তোমাকে দান। এই জন্য আমার আপনার জন্য অনেক করণীয় হলো যে কিভাবে আমি আর আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারি এবং পরিপূর্ণ তাকওয়াবান হতে পারি, পরিপূর্ণ দিনদারি হতে পারি, এবং কিভাবে আমি আমার মুসলমান ভাই বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি, এবং তাদের ক্রন্দনে যাতে নিজেরাও ক্রন্দন করতে পারি এবং তাদের সহমর্মিতায় যাতে নিজেরাও সহমর্মিতা প্রকাশ করতে পারি। তাহলেই আমরা আমাদের ঈমানের যার্রা পরিমাণ হলো আমরা প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সামান্য ইতিহাস, যে সামান্য আলোচনা হলো, এর উপর পরিপূর্ণ বুঝে শুনে আমল করার তৌফিক প্রদান করো।